বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে খানস ফ্যামিলিতে। খানস ফ্যামিলি থেকে আমি রাজিয়া আজকে নিয়ে চলে এসেছি তেলাপিয়া মাছের দো পেঁয়াজার রেসিপি নিয়ে। তো চলুন কিভাবে তৈরি করছি সেটা দেখে নিই। তো আমি তেলাপিয়া মাছটাকে ওয়াশ করে নিয়েছিলাম এবং দিয়ে দিলাম হলুদ ও নুন। এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাছের গায়ে কিন্তু আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে রেখে দিব কিছুক্ষণের জন্য রেস্টে। আপনার কাছে সময় না থাকলে সরাসরি ভেজে ফেলতে পারেন। মাছটাকে আমি একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে রান্না করছি, তাই সরিষার তেল দিয়ে এপাশ ওপাশ খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিলাম। খুব কড়াভাবে ভাজছি না, মাঝারিভাবে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু মাছের ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম আরেকটি কড়াই আমি সরিষার তেল এবং কাঁচামরিচ ও পেঁয়াজ হাফ কাপ পরিমাণে আছে, ভেজে নিচ্ছি। এক পাশে মশলা রেডি করে ফেলছি। আদা রসুনের পেস্ট আছে 1.5 চা চামচ, হলুদ পাউডার হাফ চা চামচ, মরিচ পাউডার দিয়েছি সামান্য এবং নুন স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে পানি দিয়ে এটিকে আমি পেস্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো কড়াই আমাদের দেখছি পেঁয়াজটা খুব সুন্দরভাবে ব্রাউন হয়ে এসেছে, আর বেশি ভাজবো না। দিয়ে দিলাম মশলাগুলো এবং বাটিটা ধুয়ে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এখন মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু খুব অল্প মশলাই ব্যবহার করেছি। আমাদের মশলা ভাজা একেবারেই কমপ্লিট। দিয়ে দিচ্ছি মাছগুলো সারিভাবে সাজিয়ে দিলাম। আবার এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব। অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়ে আমি মাছটাকে এপাশ ওপাশ খুব ভালোভাবে কষিয়ে নেব। পানিটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমরা কষিয়ে নেব। এক পাশ হয়ে আসলে আমরা আরেক পাশ উল্টিয়ে দিব। এতে করে আমাদের মাছের ভেতরে খুব ভালোভাবে ঝাল নুন সবটাই চলে যাবে এবং স্বাদটাও বেরিয়ে আসবে মাছের ঝোলের মধ্যে, এবং দেখতেও স্বাদটা অনেক বেশি সুন্দর লাগবে। মাছের ঝোলটাও দেখবেন অনেক বেশি দেখতে সুন্দর হয়ে যাবে, লালচে কালারের চলে আসবে এবং খেতেও ততটাই সুন্দর হবে। আমার মাছ রান্না কিন্তু প্রায় শেষ। দেখতে দেখুন আমার মাছটা অনেক বেশি সুন্দর লাগছে এবং অয়েল ভেসে এসছে উপরে। এতে বুঝতেই পারছেন আমাদের মাছটা খুব সুন্দরভাবে দো পেঁয়াজা করা কমপ্লিট।